সকাল সকাল প্রত্যেকেই বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যান এবং সেই বাজারে যাওয়ার পর কি দুর্বিষহ অবস্থার সম্মুখীন তারা হচ্ছেন। কার্যত পকেট ফাঁকা হচ্ছে, ব্যাগ ভর্তি হচ্ছে না। অন্যদিকে যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে তাতে শাকসবজিতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। সকাল সকাল সেই ছবিগুলোই আমরা জানবার চেষ্টা করব, কারণ টাস্কফোর্স গঠন করা হয়েছে, তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নির্দেশে দিয়েছেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বাজারের ছবিটা ঠিক কোন জায়গায় রয়েছে, আদৌ সুরাহা কি কোনো হলো, বিক্রেতা ক্রেতা তারা কি বলছেন, সমস্তটা জানবার চেষ্টা করে এই মুহূর্তে এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। এলিনা, এখান থেকে একটু জানবার চেষ্টা করি, সকাল সকাল প্রত্যেকেই বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছেন ঠিকই, কিন্তু সমস্যার সমাধান কি হলো? অগ্নিমূল্য বাজার, তার দরটা কি কিছুটা কমলো? সুপ্রভাত তনয়া, একেবারেই তুমি যেমনটাই বললে যে অগ্নিমূল্য বাজার দর, সবজির বাজারে গেলে কার্যত মধ্যবিত্তের হাতে আগুনের ছ্যাঁকা লাগছে, এটা কিন্তু বলাই বাহুল্য। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম মার্কেট, অন্যতম সবজির বাজার লেক মার্কেটে, এবং সকাল সকাল সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে মানুষের পাশে ছিল। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বরে তুলে ধরেছে যে সবজির অগ্নিমূল্য বাজারে মধ্যবিত্তদের মাথায় হাত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের 5 দিন কেটে গিয়েছে, এখন বাজার দর কি যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। দিদি, পটল কত করে যাচ্ছে? দাম কি এখনো কমেনি? কমছে, বাড়ছে। ট্রান্সপোর্ট এসে ঘুরে গেছিল তো কয়েকদিন আগে? হ্যাঁ, এসেছিল। আচ্ছা, টমেটো কত করে যাচ্ছে? টমেটো 80 টাকা। টমেটো 80 টাকা? 80 টাকাও তো কিছুদিন আগেও ছিল, মানে টমেটোর দাম কি কমছে না? না। কেন, এর কারণটা তা কি করে বলবো বলো, গাড়ি যেমন আসবে তেমন হবে, মাল যেরকম উঠবে সেরকম হবে। আমরা কি করে বলবো, কাল থেকে লেবু পাচ্ছি না। লেবু পাচ্ছেন না? না। লেবু কি দর যাচ্ছে? লেবু 5 টাকা পিস। 5 টাকা পিস। আর এই কাঁচা লঙ্কা কি দাম যাচ্ছে? 100 টাকা কিলো। কাঁচা লঙ্কা 100 টাকা কিলো? মানুষ লঙ্কা তাহলে খেতে পারবে না? কি করে বলবো আমরা, রান্নায় একটু যদি ঝাল খেতে হয়, আমরা প্রত্যেকেই জানি বাঙালিদের ঝাল না হলে চলে না। সেই মাছের ঝোল থেকে শুরু করে তরি তরকারি একটু যদি রান্নায় কাঁচা লঙ্কা দিতে হয়, তাহলে কিন্তু ব্যাগ ভর্তি করে কাঁচা লঙ্কা নিয়ে যাওয়া যাবে না, কারণ এই কাঁচা লঙ্কার দাম এখন 100 টাকা কিলো। একটু আলুর দরটা জেনে আসি, আলু পেঁয়াজের কি দর যাচ্ছে সেটাও জানার চেষ্টা করি। দাদা, আলু কি দর যাচ্ছে? জ্যোতি আলু কি দর যাচ্ছে? 32 টাকা। 32 টাকা কিলো? হ্যাঁ। দাম এরকম ভাবে ওঠানামা করছে কেন? দাম কমার কোনো সম্ভাবনা নেই? আলু 35 টাকা ছিল কদিন আগে, এটা 2 দিন ধরে 32 টাকা হয়েছে। এতে করে কি মধ্যবিত্তরা আলু কিনতে পারবে যদি জ্যোতি আলুর এই দাম হয়? মোটামুটি বিক্রি তো আছে ভালো, খারাপ বিক্রি হচ্ছে। পেঁয়াজ কত করে যাচ্ছে? 50 টাকা করে। পেঁয়াজ 50 টাকা কিলো। আচ্ছা, দাম কমার কি সম্ভাবনা নেই? একেবারেই দামটা বাড়ার কারণ হিসেবে কি বলছেন আপনারা? দামটা বাড়ার কারণ হিসাবে গাড়ি ভাড়াগুলোর জন্যই দামটা বেশি আছে। তারপর পেঁয়াজ নাসিক থেকে আসে না, এর জন্য দামটা এরকমই চলছে। ট্রান্সপোর্টের সাথে ঘুরে গেছিল? হ্যাঁ, ট্রান্সপোর্টে এসেছিল, তার দাম দেখে গেছে। আমরা 32 টাকা এই জ্যোতি আলু বলেছি, চন্দ্রমুখী বলেছি 35 টাকা, পেঁয়াজ 50 টাকা। আচ্ছা, তারপরে ট্রান্সপোর্ট আপনাদের কি বললো, কি নির্দেশ দেওয়া হলো? বলছে না, দাম ঠিক আছে। দাম ঠিক আছে তারা বলেছে? হ্যাঁ। বেশ বেশ, আমি কথা বলার আরো চেষ্টা করব। সামনাসামনি আমি দেখতে পাচ্ছি আরো দোকান রয়েছে, এবং ইতিমধ্যেই আমার ভিডিও জার্নালিস্ট মোহিত সেই ছবিটা দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ তনয়া যে সবে সবে বাজারটা বসছে, মানুষজন আসছেন বাজার করবার জন্য। সকাল 7টা বেজে গিয়েছে, ঘড়ির কাঁটায় এখন 7টা 4। ধীরে ধীরে মানুষজন তারা আসবেন, অবশ্যই সকালের বাজারটা তারা সারবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বয়স্ক দুজন ব্যক্তি তারা বাজার করছেন, তারা কি বলছেন একটু শুনবো। ক্রেতারা কি বলছেন, কিরকম দাম দেখছেন মেশামশাই? দাম অনেক দাম, সব দেখুন না, 60-70 টাকা 80 টাকা দাম। ব্যাগটা কি বললে, একটু ব্যাগটা দেখি, বাজারের ব্যাগটা একটু দেখি। মধ্যবিত্তদের বাজারের ব্যাগের এই অবস্থা। তনয়া, তুমি বুঝতেই পারছো যে বাজার ব্যাগ নিয়ে তিনি বেরিয়েছেন সকাল সকাল, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিছু কিনতে পারেননি। এটা কি আপনি কিনছেন? উচ্ছে কত করে নিলেন? ওই জিজ্ঞেস করবে। উচ্ছে কত করে দাদা? 300 করে 20 টাকা, 7 টাকা 100। 60 টাকা শ যাচ্ছে? 7 টাকা শ যাচ্ছে। আর ঢেঁড়স? ভেন্ডি 250 টাকা, 40 টাকা কিলো। 40 টাকা কিলো যাচ্ছে। আচ্ছা, এইটুকু উচ্ছে এইটুকু ঢেঁড়স দিয়ে আজকে রান্নাটা হবে তো মেশামশাই? যা করার কিছু করার নেই, যা দাম। ব্যাগ ভর্তি করে কিছু কেনা? না না না।
আচ্ছা, কাঁচা লঙ্কা কত যাচ্ছে? কাঁচা লঙ্কা 100 গ্রাম 10 টাকা, আর টমেটো? টমেটো 70 টাকা, কুমড়ো কত যাচ্ছে? কুমড়ো 30 টাকা কিলো। তার মানে সবকিছুরই দাম বেশি। যেটাই মানুষ খেতে চাইবে, এই সাধারণ সবজিগুলো যেটা দৈনন্দিন মানুষের রান্নায় লাগে, ঢেঁড়স, লঙ্কা, কুমড়ো, এই শশা কত করে যাচ্ছে? শশা কত করে যাচ্ছে? শসা 50 টাকা, কালকে ছিল 60 টাকা, আজ 50 টাকা হলো। মানে প্রতিদিনই দামটা ওঠা-নামা করছে। অর্থাৎ কোনো রকমের কোনো সুরাহা যে এই মুহূর্তে হয়েছে সেটা কিন্তু সত্যিই বলা যাচ্ছে না। এই ছবি দেখবার পর যারা আসছেন ক্রেতারা তারাও এই কথা বলছেন। এলিনা, নজর রাখো, আপাতত ধন্যবাদ জানাই। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে পর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, রিপাবলিক বাংলা বারংবার এই খবর যখন সম্প্রচার করছে তখন কোথাও গিয়ে যেন হুঁশ ফিরল প্রশাসনের, তখন কোথাও গিয়ে একটু নড়ে চড়ে বসার চিন্তা ভাবনা হয়তো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা তারা করতে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে আচমকা বৈঠক ডেকেছেন এবং সেখানে যে নির্দেশ দিয়েছেন তারপরেই দেখলাম টাস্কফোর্সের আধিকারিক